হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে আবারও সকলকে স্বাগত। আজকে আমরা এই থিওরির একটা ভেক্টরের টাইপেরই কোশ্চেন সলিউশন করবো। এবার কথা হচ্ছে যে আমি যে ভিডিওগুলো করছি, ভিডিওগুলো অনেক ছোট ছোট হচ্ছে। পার্সোনালি আমিও ভিডিওগুলো অনেক বড় করতে চাই, একটা টপিকের মধ্যেই মানে একটা ভিডিওর মধ্যেই টপিক শেষ করতে চাই, কিন্তু প্রবলেম হচ্ছে আমি যদি এটা করি তাহলে আমার ভিডিওতে ভিউ আসবে। এবার আমি যে কাজটা করছি ধর এত হার্ডওয়ার্ক করে, সেটা যদি আমি মানে 0.5%ও যদি না নেট রেজাল্ট পাই, তাহলে তো সেটা বেকার হয়ে যাবে। কারণ আমিও চাই একটা ভিডিও 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টার করতে, যাতে আমি একটা টপিক মানে যাতে একটা ভিডিওর মধ্যে পুরো টপিককে আমি কভার করতে পারি। কিন্তু কারণ এতে তোমাদের কি প্রবলেম হচ্ছে, তোমরা যদি পরপর দেখো প্লে লিস্ট অনুযায়ী, তোমাদের কোনো অসুবিধা হবে না। কারণ প্লে লিস্ট একটার পর শেষ হলো, একটা 10 মিনিট হলো টপিক শেষ হলো, এবার কোশ্চেন দেখছো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু প্রবলেম হবে আমার, ওই টপিকের সাথে লিঙ্ক করে পড়া না, আমাকে একটা জিনিস আবার পড়াতে হচ্ছে। তো প্রবলেমটা হচ্ছে আমার, তোমাদের না। তো প্লিজ আমার রিকোয়েস্ট, একটু কষ্ট করে মানে একটা ভিডিও চলো, যে ভিডিওটা পড়ছো, যে ভিডিওটা ধরো পড়লে তারপরে যে ভিডিওটা তো 0-1 পড়লে, তারপর নেক্সট 0-2-তে দেখো, 0-2-তে একটা কোশ্চেন পেলে, 0-2 এর পর 0-3 দেখো, 0-2-তে আরেকটা কোশ্চেন পেলে। এবং এতে কি হয়, টাইমটা অনেক কম লাগবে এবং কম টাইমের মধ্যে তোমরা নতুন টাইপের প্রবলেম পেয়ে যাবে। ওকে, এবং এই প্রতিটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট লেভেলের কোশ্চেন। তোমরা যে কোনো বই ফলো করো, তোমরা ডিসি পান্ডে থেকে শুরু করে, তোমরা এসএল আরোরা থেকে শুরু করে যে কোনো স্ট্যান্ডার্ড বুক ফলো করো, এই টাইপের কোশ্চেন তোমরা পাবেই পাবে। ঠিক আছে, চলো আজ এই কোশ্চেনটা কি বলেছে, এই কোশ্চেনটা বলেছে ফোর্স দেওয়া আছে অ্যাক্টস অন এ বডি অ্যান্ড ডিসপ্লেস ইট ফ্রম 210 থেকে 342, ফাইন্ড দ্য ওয়ার্ক। তুমি এই স্যার এই কোশ্চেন কিভাবে করবো, এটা কি রকম কোশ্চেন দিয়ে দিলা? দেখো, তুমি তো ডব্লিউ সমান এটা জানো না, এফ ডট এস, এটা তো জানো। এটাকেই আমি বলছি, তুমি ধরো ডব্লিউ সমান এফ ডট আর। তুমি বলেছে আর কি, ওয়েট বলছি। এই যে এফটা, এই এফ কে ভেঙে নাও, এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। আর যে আরটা আছে এটাকে ভেঙে নাও, আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ প্লাস আর জেড কে ক্যাপ। এবার এফ ডট আর করলে কি হয়, আই আই ওয়ান, তাহলে কি থাকছে এফ এক্স আচ্ছা হ্যাঁ এটা থাকছে। এবার এখান থেকে আরটাকে তৈরি করে নাও, এখন এফ ডট আর করতে হবে না, তাহলে এটাকে ধরে নাও আর ওয়ান। তাহলে আর ওয়ান এর ক্ষেত্রে কি ভ্যালু দেওয়া আছে, এক্স এর ভ্যালু 2 দেওয়া আছে, আর এক্স এর জায়গায় লেখো 2 আই ক্যাপ প্লাস আর ওয়াই এর জায়গায় কি লেখা আছে 1 জে ক্যাপ প্লাস আর জেড এর জায়গায় 0 কে ক্যাপ, 0 কে ক্যাপ। ওকে, সিমিলার ভাবে আর টুর কি ডেটা দেওয়া আছে, আর এক্স এর জায়গায় 3 আই ক্যাপ প্লাস আর টু এর জায়গায় আর ওয়াই এর জায়গায় 4 জে ক্যাপ প্লাস আর জেড এর জায়গায় 2 কে ক্যাপ। তাহলে তুমি এখানে আর ওয়ানও পেয়ে গেলে, আর টু পেয়ে গেলে। এবার যদি তুমি আর ভেক্টর বার করো, তাহলে তুমি যদি এখান থেকে আর ভেক্টর বার করো, তুমি কি করবে না, আর ভেক্টর তোমরা জানো, ভেক্টরে জানো কি করতে হয়, আর টু মাইনাস আর ওয়ান করতে হয়। তাহলে এইটা মাইনাস এইটা যদি আমি করি, অর্থাৎ 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ মাইনাস মাইনাস, আচ্ছা দেখা যাচ্ছে তো ভিডিওতে, স্ক্রিনে এটা দেখা যাচ্ছে তো, এতটা সাইডটা একটু দাঁড়াও। আই থিঙ্ক প্রবলেম হলে হতে পারে, তো আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি নিচে করছি। তাহলে আর টু হচ্ছে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ মাইনাস আর ওয়ান এর ভ্যালু হচ্ছে 2 আই ক্যাপ প্লাস 1 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। তাহলে এটা করলে কত আসছে, তাহলে 3 আই ক্যাপ মাইনাস 2 আই ক্যাপ। তাহলে এখান থেকে কি হচ্ছে, তাহলে ওভারঅল এটা যদি তুমি করো, তাহলে ওভারঅল কি আসবে জানো তো, এটা করলে আসবে তাহলে 3 আই ক্যাপ, এটা আসছে তোমার আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। দেখো তো এটা আসছে নাকি, আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস ও কে ক্যাপ, দেখে নাও আসছে। তাহলে এইটাকেই বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এটাকে কি বলা হয়, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, মানে এটাই হচ্ছে এস। তাহলে এবার তুমি ফর্মুলা অনুযায়ী বসিয়ে দাও, ডব্লিউ সমান এফ ডট এস। এফ এর ভ্যালু তুমি বলবে যে দেওয়াই আছে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। এস এর ভ্যালু চলে এসেছে এই যে আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ।
তাহলে এবার এটা করলে কত আসছে, 2 প্লাস 3 মাইনাস 8, সরি এটা 9 হবে, 3 3 9, 9 আর 2, ঠিক আছে। তাহলে কত চলে আসছে, 2 প্লাস 1 3 জুল। বলো বোঝা গেছে তো? তো সেম কথা, যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।